লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কুরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার বিজয়ী নিশান। কথা বলুন ঠিক না রে? আপনার আমার সংবিধানের নাম কি? কারা মুসলমান? দু হাত তুলে আল্লাহকে দেখান। আমরা তাতে মুসলমান। আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহ কোরআন, আমাদের নবী আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক না রে? আমাদের নবী আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহ কোরআন। কথা বলুন ঠিক না রে? কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম ফ্রান্সের সরকার প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক টেন্সির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিশ্বনবীর পক্ষে গোটা বাংলাদেশের গোটা পৃথিবীতে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না রে? এখানে শেষ না করে বন্ধুরা, আপনার আমার নবী বিশ্বনবী আখির জামানার নবী, যে নবী চেহারা দেখলে মানে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত, যে নবী চেহারা দেখলে মানে খোদাত্ম সাহাবীগণ খোদা নেবার হয়ে যেত, যে নবী চেহারা দেখলে মানে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা বলে যেত। আপনার আমার নবী বিশ্বনবী আখির জামানার নবী, যে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দুরূদ প্রেরণ করে সেই নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আমাদের সরকার মিথ্যা মামলা খেয়ে আপনার আমার নবী বিশ্বনবী আখির জামানার নবী দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারণ উক্ত অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাকচন্দ্র সাগরের নদীর মতো হয়েছে। তারপর আপনার আমার নবী বিশ্বনবী আখির জামানার নবী আল্লাহর জমিনে কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না রে? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, আপনার আমার বিশ্বনবী আখির জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাই ফিরে আমাদের রক্ত হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে দীর্ঘ আপনার আবু জাহেলের মিথ্যা মামলাকে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার নবী অর্থাৎ মাথার হেলমেট ফেলেছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল তার মাতৃভূমি ছেড়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের সমস্ত শরীর থেকে রক্ত বের করেছিল। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না রে? আত্মসাগে লক্ষ্য লাগে প্রিয় বন্ধুরা, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ তারা অকাতরে জীবন দিয়েছে, বুকের রক্ত ফেলে জমিনটাকে সিক্ত করেছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য সাহাবীর হাত চলে গেছে, কান চলে গেছে। অর্থাৎ কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীর সোনার সাহাবীগণ দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে, বাতিলের কাছে মাথা করি নাই। কথা বলা ঠিক না? আত্মসাগে লক্ষ্য লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কালের তাফসীর করেছিলেন, সরাসরি 3 দিনের থেকে আপনারা সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কারণে অর্থাৎ এই কোরআনের তাফসীর শুনে অসংখ্য নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার জন্য অর্থাৎ এই বাংলাদেশে অসংখ্য যুবকেরা নিজের রক্ত দিয়ে জমিটাকে সিক্ত করেছে। যার জন্য এখনো পর্যন্ত মুরব্বিরা দাঁড়িয়ে বসে গেছেন। যার জন্য এখনো পর্যন্ত অসংখ্য যুবকেরা চোখের পানি ছেড়ে দিয়ে যারা দাঁড়িয়ে আমাদের কাছে অর্থাৎ আল্লাহর সাইডে পর্যন্ত বাতিলের কাছে মাথা করি নাই। কথা বলো ঠিক না? সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আমাদের রক্ত দিতে হয়, বিশ্বনবীর মতন করে মিথ্যা মামলা খাওয়া লাগে, বিশ্বনবীর মতন করে মাথার হেলমেট পরানো লাগে, বিশ্বনবীর মতন করে যদি জীবনের সমস্ত রক্ত মিথ্যে পড়তে যদি জমিনে সিক্ত করতে হয়, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে মতন করে যদি জীবন দিতে হয়, আল্লামা সাঈদীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে। মুসলমান তেজরা দিয়েছে কিন্তু সময় কর পক্ষে বলে আল্লাহর কোরআন সামনে রেখে রাখা তো আপনারা লেগে লেগে যাই।
সবাই তার বিজয় নিশান নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের ঐতিহ্যবাহী জেলা, ইসলামী আন্দোলনের এক উর্বর পটভূমি, রক্তস্নাতক জেলা, শহীদে কাফালার এক উর্বর পটভূমি, সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী করোড়া থানা, বানবাসী মানুষের সহযোগিতা করার জন্য খোরদৌল নৌ সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সাহেবের সদর, সম্মানিত সভাপতি, বয়োবৃদ্ধ কেন্দ্রিত ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামের 11 নম্বর দেওয়া ইউনিয়নের